গুড ইভিনিং স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল বিয়ন্ড স্টাডিতে। আমার আগের ভিডিও দেখে থাকলে তোমরা নিশ্চয়ই জানবে আজ থেকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী নবম ও দশম শ্রেণীর ইংরেজি ও অঙ্ক বিষয় নিয়ে আলোচনা করব। তাই আর কথা না বাড়িয়ে পড়াশোনা স্টার্ট করা যাক। আজ আমরা নবম শ্রেণীর ইংরেজির টেলস অফ ভোলা গ্র্যান্ডপা দিয়ে শুরু করব। ইউনিট 1-এর বিশ্লেষণ এবং এক্সারসাইজ 1 নিয়ে একটু আলোচনা হবে। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থেকো। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস। টেলস কথার মানে হলো কিছু গল্প, ভোলা গ্র্যান্ডপার গল্প লিখেছেন মনোজ দাস। আসো আমরা একটু জেনে নিই মনোজ দাস কে ছিলেন। একটু রাইটার সম্পর্কে আমাদের জানতে হয়। মনোজ দাস 1934, এখানে 1934 যে লেখা আছে 1934, এটা লেখকের জন্ম সাল। তারপরে কি লিখছে? মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। এই লাইনটার মধ্যে একটি ওয়ার্ড আছে, হয়তো তোমাদের কাছে অজানা, সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল। দেখো আন্ডারলাইন করা আছে। বাইলিঙ্গুয়াল কথার অর্থ হলো দ্বিভাষী, অর্থাৎ যে দুটো ভাষা জানে, দুটো ভাষায় লেখালেখি করে সেই সমস্ত লেখক। এখানে লেখক উড়িয়া এবং ইংলিশ এই দুটো ভাষার কথা এখানে বলা হয়েছে। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েম, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি আরও অনেক কিছু লিখেছেন, তার মধ্যে কি পড়ে? নোভেলস, শর্ট স্টোরিজ মানে ছোট গল্প, পোয়েমস, তোমরা জানো পোয়েমস মানে কি, ট্রাভেলগস মানে ভ্রমণ বৃত্তান্ত, এবং আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। এবং হিস্ট্রি এবং কালচারের মানে ইতিহাস এবং আমাদের সংস্কৃতি নিয়েও তিনি অনেক কিছু আর্টিকেলস লিখেছেন। আর্টিকেলস কথার মানে হচ্ছে লেখন, ছোট ছোট লেখন যে পত্রিকায় খবরের কাগজে বেরোয় সেগুলোকে বলা হয় আর্টিকেলস। নেক্সট কি বলেছেন? দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ড্যাডস স্টোরি। This text is an edited version of Das story, which narrates Vola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই লাইনটা অনেক বড়, অন্তর্নিহিত মানেগুলো আমাদের জানতে হবে। This text is an edited version of Das story, short story. দাসের শর্ট স্টোরি মানে হচ্ছে দাসের ছোট গল্প। এখানে দাসকে, এখানে দাস হচ্ছেন মনোজ দাস। মনোজ দাস কিছু ছোট গল্প লিখেছিলেন একত্রে অনেকগুলো, সেখান থেকে একটা এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন মানে কি? সেখান থেকে অল্প কিছু অংশ নেওয়া হয়েছে। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার। ভোলা গ্র্যান্ডপার যে হিলারিয়াস অ্যাডভেঞ্চার ছিল। হিলারিয়াস কথার মানে কি? হিলারিয়াস কথার মানে দেখো ওখানে লেখা আছে, হিলারিয়াস মানে হাসি খুশি। ভোলা গ্র্যান্ডপা কিছু হাসির মজার অ্যাডভেঞ্চার ছিল তার জীবনের, সেইগুলো নিয়ে এখানে ছোট ছোট কিছু গল্প লেখা ছিল। সেইখান থেকে একটা এডিটেড ভার্সন তোমাদের পাঠ্যাংশের অংশ। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হাইঞ্জেস। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমাদের আগে মানে জেনে নিতে হবে। সিম্পলিসিটি, সিম্পলিসিটি কথার মানে হচ্ছে অতি সাধারণ। দেখো লেখা আছে, তোমরা এই মানেগুলো একটা নোট খাতায় লিখে নিতে পারো, মনে থাকবে খুব সহজেই। সিম্পলিসিটি কথার মানে হচ্ছে অতি সাধারণ। ফরগেটফুলনেস কথার মানে কি? ফরগেটফুলনেস কথার মানে দেখো তোমাদের জন্য লেখা আছে ভুলো মন, অর্থাৎ হঠাৎ হঠাৎ সব কিছু ভুলে যাওয়া, মানে কোনো একটা কাজ একটু পরে পরে ভুলে যাওয়া, তাকে বলা হয় কি? ফরগেটফুলনেস। Forgetfulness of Vola Grandpa provides an element of humor on which the story hinges. হিউমার কথার অর্থ কি? হিউমার কথার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, এবং হাইঞ্জেস, হাইঞ্জেস কথার মানে হিউমার কথার মানে হচ্ছে মেজাজ। হিউমার কথার অর্থ হচ্ছে মেজাজ, এবং হাইঞ্জেস কথার মানে বিশৃঙ্খলা। তার যে এই ফরগেটফুলনেস স্বভাবটা ছিল, তার জন্য যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো এবং সবাই মেজাজ হারিয়ে ফেলতেন, সেই সমস্ত কিছু হাসি খুশির কিছু গল্প আমাদের এখানে দেওয়া আছে এই দাসের স্টোরির মধ্যে। সেখান থেকে আমাদের এতটুকু পোর্শন এখানে দেওয়া আছে, পরেও আছে। লেটস স্টার্ট। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী
কোথায় থাকতেন? অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, গ্রামের পশ্চিম প্রান্তের শেষের দিকে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী থাকতেন। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, তাদের হাট কথার মানে হচ্ছে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের ওপরে একটা বড় বোকাল ট্রি ছিল, সেই ট্রির ওভারশ্যাডোড, সেই ট্রির থেকে যে ছায়াটা সম্পূর্ণ তার ওই কুঁড়ে ঘরের মধ্যে পড়তো। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, দেখো এখানে আন্ডারলাইন করা আছে ট্রুপ অফ মাঙ্কিস। অনেকগুলো বানরকে একসাথে বলা হয় ট্রুপ অফ মাঙ্কিস, বা অনেকগুলো হনুমানকে একসাথে বলা হচ্ছে কি ট্রুপ অফ মাঙ্কিস। যেমন অনেক আঙুরের থোকা, ক্লাস 6-7 হয়তো থাকতে পারে, আঙুরের থোকাকে ইংলিশে বলা হয় বাঞ্চ অফ গ্রেপস, ভেড়ার দলকে বলা হয় ফ্লক অফ শিপস, এগুলো পড়া হয়েছে। সেরকমই এখানে ট্রুপ অফ মাঙ্কিস মানে বোকাল ট্রিতে একদল মাঙ্কি থাকতো। ভোলা গ্র্যান্ডপা ইন হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটি নিয়ে কোনোদিনও কিছু মনে করেনি। কি মনে করেনি? যে তাদের বাড়ির ওপরে যে গাছটা রয়েছে সেই গাছের মধ্যে কিছু মাঙ্কিজরা থাকে, সেটা নিয়ে তাদের কোনোদিনও কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, এগোনো যাক। নেক্সট কি বলছে দেখো। ওয়ান মুনলাইট নাইট, দেখো এখানে মুনলিট লেখা আছে, তোমরা কেউ কেউ প্রোনাউন্সিয়েশন মুনলিটও করতে পারো বা মুনলাইটও করতে পারো। মুনলাইট কথার মানে হচ্ছে আকাশে চাঁদ রয়েছে, সেই চাঁদের আলো পড়ছে রাত্রেবেলা। মনে রাখবে মুনলাইট মানে কিন্তু পূর্ণিমা নয়, আকাশে চাঁদ রয়েছে, সেই চাঁদের আলো পড়ছে। উই ওয়্যার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, উই ওয়্যার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। এখানে উই মানে কারা রয়েছে? এখানে উই মানে মনোজ দাস, যিনি রাইটার, তিনিও রয়েছেন, এবং তার সাথে রয়েছেন যাকে নিয়ে এই গল্পটা লেখা ভোলা গ্র্যান্ডপা, তিনিও রয়েছেন। একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন, ফেস্টিভ্যাল মানে মেলাও হতে পারে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, দেখো ফগি কথার মানে কি? ফগি কথার মানে দেখো লেখা আছে এখানে কুয়াশাচ্ছন্ন। ফগি কথার মানে কুয়াশাচ্ছন্ন, ফগ থেকে এসছে ফগি, ফগ মানে কুয়াশা। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল লম্বা এবং রাস্তাটা ছিল যেহেতু রাত্রিবেলা তাই কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, এই দেখো আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, শোল্ডার্স মানে আমরা সবাই জানি কাঁধ। এখানে কি বুঝতে হবে? আই মানে কি? আই মানে এখানে মনোজ দাস, মনোজ দাস ভিলেজের যে চৌকিদার ছিলেন সেই চৌকিদারের কাঁধে করে ফিরছিলেন। সাডেনলি, সাডেনলি মানে আমরা জানি হঠাৎ। কি হলো? ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠল, ভয়ে ভয়ে চিৎকার করে উঠল। কেন? তার একটা নিশ্চয়ই কারণ ছিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, মানে ওদের দলে যারা সবাই ফিরছিল একসাথে সবাই সারপ্রাইজ হয়ে গেছিল, মানে হতভম্ব হয়ে গেছিল। সারপ্রাইজড মানে হতভম্ব। উই হল্টেড, দেখো হল্ট কথার অর্থ হয়তো তোমরা শুনে থাকবে। হল্ট কথার মানে হচ্ছে কি? থামা। হল্ট কথার মানে হচ্ছে থামা। কোনো স্টেশন বা স্ট্যান্ড এই সমস্ত জায়গার নাম থাকে হল্ট, তোমরা হয়তো আগে শুনে থাকতে পারো। এখানে বলছে উই হল্টেড মানে আমরা থামলাম। ইনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ইনকোয়ারি মানে সবাইকে জিজ্ঞেস করলো, ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো কী হয়েছে। তখন সবাই জানতে পারলো যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনকে কোথায় নিয়ে গেছিলো? সেই ফেস্টিভ্যালে নিয়ে গেছিলো। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু ফিঙ্গার্স অফ দ্য বয়, হি হ্যাড মানে ভোলা গ্র্যান্ডপা তার যে গ্র্যান্ডসন ছিল তার দুটো ফিঙ্গার হাতে ধরে রেখে এইভাবে ঢেকে নিয়ে ফিরছিলেন। কি হলো তারপর? হি ডিড নট রিয়ালাইজ ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তিনি বুঝতেই পারেননি। রিয়ালাইজ মানে কি? রিয়ালাইজ মানে অনুভব করা, বুঝতে পারা। এই যে তোমাদের জন্য এখানে লেখাও আছে, রিয়ালাইজ মানে বুঝতে পারা। তিনি বুঝতেও পারেনি কখন তার হাত স্লিপ করে সেই বাচ্চা ছেলেটি কোথায় হারিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা যেমন আসছিলেন তেমনই আসছিলেন, কিন্তু তার হাতে যে তার গ্র্যান্ডসন ছিল না সেটা তার খেয়াল নেই বা তিনি বুঝতে পারেনি। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তখন কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলেন যে তিনি কি মুঠো করে নিয়ে আসছেন, এই যে এইভাবে ধরে নিয়ে আসছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ ওয়েল, তখনই তিনি তার গ্র্যান্ডসনের কথা মনে পড়ল এবং তখনই তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। এটাই ছিল তার ভয়ের চিৎকার করে ওঠার কারণ। মনে রেখো এরপরে কোয়েশ্চেন আছে এটার ওপরে। তারপর কি বলছে পরের প্যারাটা?
My father chose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. My father, এখানে মাই ফাদার বলতে কিন্তু মনোজ দাসের ফাদার কথা বলছে। মনোজ দাসের ফাদার দুজন শার্প আইট কথার মানে কি? শার্প আইট কথার মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি। এমন দুজন লোক নিয়োগ করা হলো যাদের তীক্ষ্ণ দৃষ্টি। তারা কি করবে? সেই ফেস্টিভ্যালে যাবে এবং ভোলা গ্র্যান্ডপার যে গ্র্যান্ডসন হারিয়ে গেছে তাকে খুঁজবে। এটাই ছিল তাদের কাজ। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, কিন্তু গ্র্যান্ডসনকে খুব দেরি হওয়ার আগেই খুঁজে পাওয়া গিয়েছিল, মানে বেশিক্ষণ ওদের খুঁজতে হয়নি। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, এটার মানে বেশি দেরি হওয়ার আগেই তাকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। ভেরি ইম্পর্টেন্ট লাইক, এখান থেকে কোয়েশ্চেন আছে যে তাকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল। তাকে খুঁজে পাওয়া গিয়েছিল হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার। দেখো, কোজি শেল্টার কথার মানে হচ্ছে আরামদায়ক আশ্রয়। কোজি কথার মানে হচ্ছে আরামদায়ক, আর শেল্টার কথার মানে হচ্ছে আশ্রয়। কোথায় তার গ্র্যান্ডসন আশ্রয় নিয়েছিল? আশ্রয় নিয়েছিল একটি গরুর পেটের নিচে, আন্ডার আ কাউস বেলি। ঠিক আছে।